পাচ্ছি 26 তারিখ রবিবার ঘূর্ণবার্তটি পরিপূর্ণরূপে তৈরি হয়ে যাবে এবং ভারতের উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রগামী হবে। 27 অক্টোবর সোমবারের দিকে দেখতে পাবো ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্যের অঞ্চলগুলোতে প্রবল বেগে আঘাত আনবে এবং 28 অক্টোবর মঙ্গলবারের মধ্যেই পরিপূর্ণরূপে ভারতের উপকূলে আঘাত আনতে পারে। সেই সাথে আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের উত্তর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাবো 1 নভেম্বর শনিবারের দিকে এটি কিন্তু ভারতের বিহারের দিকে অবস্থান করতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সেই সাথে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কোথাও কোথাও ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো এই সময় দেশের উত্তরাঞ্চলে একটি বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের চট্টগ্রাম, এদিকে রাজশাহী বিভাগ সহ খুলনা বিভাগের কোথাও কোথাও তীব্র বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাবো 2 তারিখ 3 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি বলয়টা বৃদ্ধি পেতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 15 থেকে